পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে গুণফল। এই সহজ পদ্ধতিতে গুণফল কিভাবে বের করতে হয় আজ তা তোমাদের আমি সুন্দর করে শেখাবো। তোমরা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ টেনে না দেখে আস্তে আস্তে ভালো করে দেখো, তাহলে সহজ পদ্ধতিতে গুণফল বের করা তোমাদের জন্য আজকেই শেষ ক্লাস হবে। চলে যাই আমরা মূল ভিডিওতে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন চালু করে রাখবে, সেই সাথে লাইকস এবং কমেন্ট অবশ্যই করবে। তো আর কথা নয়, চলে গেলাম মূল ভিডিওতে। এবার আমি তোমাদের একটি সংখ্যা লিখে সহজ পদ্ধতিতে গুণফল কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। ধরো আমি প্রথমে 213 গুণন 9 অথবা 9 তার মানে 99। তোমরা একটা কথা মনে রাখবে, সহজ পদ্ধতিতে গুণফল বের করতে হলে এরকম অঙ্কের মধ্যে হয়তো 99, হয়তো 90, হয়তো 98, হয়তো 101, 102, 999, 998, 990 বা 1002, 1001 এরকম সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই থাকবে, বা 10,001 বা 9,999 এরকম সংখ্যাগুলো তোমাদের অবশ্যই থাকবে। এই লেখাটা তোমাদের খেয়াল করতে হবে, সেটা আগে হোক আর পরে হোক, এই লেখাগুলো থাকবেই। তো আর কথা নয়, এখানে যেহেতু আমি 99 লিখেছি, তাহলে এটা দিয়ে তোমাদের আগে দেখাচ্ছি। তো প্রথমে ওই 99 সংখ্যাটা আমাদেরকে মডিফাই করে নিতে হবে। তার জন্য যেহেতু আগে আমাদের 213 আছে, তাহলে এটা আমরা আগে লিখে দিই। 213 গুণ 9, অর্থাৎ 99 কে আমরা মডিফাই করব কিভাবে, সেটা হলো এটা 100 কাছাকাছি। আমাদের খেয়াল করতে হবে কোন এই সংখ্যাগুলা হয়তো 100 কাছাকাছি বা 1000-এর কাছাকাছি বা 10,000-এর কাছাকাছি এরকমই থাকবে। তাহলে এই সংখ্যাটা আছে 100,000 কাছাকাছি। এখন কত কাছাকাছি, কত 100 থেকে কত বেশি না কম? এখানে যেহেতু কম, এক কম আছে, অবশ্যই তোমরা এটা বুঝো। এই এক কম মানে হলো, এটাকে আমরা লিখতে পারি 100 বিয়োগ 1। আর 100 থেকে 1 বিয়োগ করলে অবশ্যই 99 এর সমানই হয়। সুতরাং 99 এর পরিবর্তে আমরা লিখতে পারি 100 বিয়োগ 1 এবং এটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে আটকিয়ে দেব। এখন এই যে 213 সংখ্যাটি রইল, আর এখানে 100 বিয়োগ 1, এই 213 সংখ্যাটির সাথে এই 100 এর সম্পর্ক আছে এবং 213 সাথে এই 1 এরও সম্পর্ক আছে, সেটা হচ্ছে গুণ সম্পর্ক। এবং মাঝখানে আমাদের কি চিহ্ন বসাতে হবে? বিয়োগ। তাহলে 213 গুণন 100 লিখতে পারি, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আবার 213 গুণন 1 লিখতে পারি। এখন আমরা ওই যে 100 দিয়ে 1000 দিয়ে 10 দিয়ে 10,000 দিয়ে গুণ করা একদম সহজ, শুধু আমরা শূন্য বসিয়ে দিই। অর্থাৎ 213 লিখে 100 সাথে দুইটা শূন্য থাকার কারণে আমরা 213 লিখে দুইটা শূন্য বসাই দিতে পারি। বিয়োগ 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে ওই সংখ্যাগুলোই হয়, তাহলে 213 কে 1 দ্বারা গুণ করলে 213ই হবে। এখন এটা আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। আমরা বিয়োগ করি, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, তাহলে এই সংখ্যাটা হাতেরটা এখানে বসবে 2। 10 থেকে আবার 2 বাদ দিলে 8 হয়, আবার হাতে থাকবে এখানে তাহলে 3। 3 থেকে 3 বাদ দিলে 0 হয়,
এখন আর হাতে থাকবে না 1 2, তার মানে 21,087 এই সংখ্যাটি এই সহজ পদ্ধতির গুণফলের গুণফল। এরপরে তোমাদের আরেকটি সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি। যেরকম আমি লিখতে পারি 3 4 7 অর্থাৎ 347 গুণন 1002 এরকম থাকতে পারে। আমি বললাম না 1000 100 10,000 এরকম এর কাছাকাছি সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলো আমাদের মডিফাই করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 347 গুণ 1000 থেকে 2 বেশি, তাহলে আমরা লিখতে পারি 1000 যোগ 2 সমান চিহ্ন দিই। এই যে ওইটার মতোই 347 সাথে 1000 এবং 2 এর সম্পর্ক আছে, মাঝখানে যোগ চিহ্ন হবে। 347 গুণ 1000 যোগ 347 গুণন 2, এটাকে আমরা গুণ করলে এই যে 3টা শূন্য বসে যাবে, 347 লিখে 3টা শূন্য যোগ 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8 আর একটা 9, 3 দুগুণে 6, এটা আমরা যোগ করে দেই 4 9 6 7 4 3। তাহলে এই সংখ্যাটাই ওই সহজ পদ্ধতি গুণফলের গুণফল। এখন আমরা অবশ্যই যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখি তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো আর তোমাদের ভুল হবে না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।